দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলা অপারেশন এপিক ফিউরি ও অপারেশন রোরিং লায়ন। এর ফলে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ মানবিক ও অবকাঠামোগত বিপর্যয় নেমে এসেছে। গত কয়েকদিনে টানা সংঘাত ও পাল্টাপাল্টি হামলায় ইরান, ইসরায়েল এবং পার্শ্ববর্তী দেশগুলোতে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। যুদ্ধের তীব্রতায় শুধু সামরিক স্থাপনাই নয়, বেসামরিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে ড্রোন হামলার ঘটনায় বহু শিক্ষার্থীর মৃত্যু আন্তর্জাতিক মহলে শোকের ছায়া ফেলেছে। সামরিক ক্ষয়ক্ষতির দিক থেকে ইরান বড় ধরনের ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় ২,০০০ বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং নৌবাহিনীর ১৭টি জাহাজ ধ্বংস হয়েছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার বাসভবনসহ অন্তত ৪৯ শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতা এই অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছে ওয়াশিংটন। পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলের ওপর শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলের বেইত শেমেশ শহরে একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ৮ জন নিহত এবং বহু মানুষ আহত হন। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে তাদের দেশে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। এছাড়া ইরানের ড্রোন হামলায় কুয়েত ও বাহরাইনে মোতায়েন করা ৬ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে এবং ১৮ জন গুরুতর আহত হয়েছেন। খবর রয়টার্স, আল জাজিরা, বিবিসি ও AFP। এই যুদ্ধের প্রভাব কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবানন, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলোও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ওমান ও আমিরাতের বন্দর এবং জ্বালানি অবকাঠামোতে ইরানি ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এবং কাতারের LNG উৎপাদন স্থগিত হওয়ায় ইউরোপ ও এশিয়ায় গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী সংকটের ইঙ্গিত দিচ্ছে। আরব উপসাগরে লসবস্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫টি জাহাজে হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস UKMTO একথা জানিয়েছে। সংস্থাটি জানায় ফুজাইরা উপকূলে ২টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে, এতে জাহাজ দুটির সামান্য ক্ষতি হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আরেকটি কন্টেইনারবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে ওমান উপকূল ও দুবাইয়ের পশ্চিমে আরও ২টি জাহাজের খুব কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান ও আল জাজিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ট্রাম্পের ভাষায়, এখন আমরা অনেক শক্তিশালী অবস্থানে আছি এবং ইরানের নেতৃত্ব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যারা সেখানে নেতা হতে চাইছেন দেখা যাচ্ছে তাদের সবারই মৃত্যু হচ্ছে। তথ্যসূত্র আল জাজিরা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব হামলায় কমপক্ষে ৪৩৭ জন আহত হয়েছেন। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী উত্তর ইসরায়েলে রকেট ছোড়ে। এর জবাবে ব্যাপক বিমান হামলার পাশাপাশি লেবাননে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চল এবং বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে স্থানীয়দের সরে যেতে বাধ্য করছে ইসরায়েল। ইতিমধ্যে লেবাননের ভূখণ্ডের ভেতরে নতুন করে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী। তথ্যসূত্র আল জাজিরা। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলির মার্কিন বাহিনী। ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাওয়ার পর নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্র থেকে বের না হতে বলা হয়েছে। ইসরায়েলের মার্কিন বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তথ্যসূত্র বিবিসি। অপরদিকে মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক জলসীমায় ডুবে যাওয়া ইরানি জলবাহির থেকে এখন পর্যন্ত অন্তত ৮৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। একটি বিবৃতিতে নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সাম্পাত কথা জানিয়েছেন। বুদ্ধিকা জানান, নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে জাহাজের কোনো চিহ্ন দেখতে পাননি। তিনি বলেন, সেখানে শুধু তেলের আস্তরণ আর লাইফ রাফট ভাসছিল। আমরা মানুষকে পানির ওপর ভাসতে দেখেছি। এর আগের তথ্য অনুযায়ী এই ঘটনায় ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, ইরানি ওই জলবাহির ফ্রিগেটে প্রায় ১৮০ জন আরোহী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন ইরানি একটি জলবাহির টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন পেন্টাগনে এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তথ্যসূত্র আল জাজিরা। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন ইরানে তাদের পরবর্তী লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেছেন। বুধবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাথে যৌথ ব্রিফিংয়ে তিনি চলমান অভিযানের সর্বশেষ তথ্য তুলে ধরেন। জেনারেল কেন বলেন, আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছি, যাতে তারা এই অঞ্চলে মার্কিন বাহিনী, মার্কিন স্বার্থ এবং আমাদের সহযোগীদের জন্য হুমকি হয়ে না দাঁড়াতে পারে। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান আরও বলেন, দ্বিতীয়ত, আমরা ইরানের নৌবাহিনী ধ্বংস করছি এবং বিশ্বজুড়ে অভিযান পরিচালনার ক্ষেত্রে তাদের ক্ষমতা ও দক্ষতা কমিয়ে দিচ্ছি। তৃতীয়ত, আমরা নিশ্চিত করছি যে ইরান যেন দ্রুত তাদের যুদ্ধ ক্ষমতা বা শক্তি পুনর্গঠন করতে না পারে। অভিযান যত এগোবে এই ধাপগুলোও সেই অনুযায়ী কার্যকর হবে। পরবর্তী লক্ষ্য হল ইরানের মূল ভূখণ্ডের আরও গভীরে পর্যায়ক্রমে হামলা চালানো এবং মার্কিন বাহিনীর অভিযান পরিচালনার বাড়তি সুযোগ তৈরি করা। সংযুক্ত আরব আমিরাতে ছোড়া আরও ৩টি ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় একথা জানিয়েছে। এছাড়া ৮টি ড্রোন দেশটিতে আঘাত হেনেছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১০টি ড্রোন ও ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ট্রাম্প ও সিআইএ ইরানের বিরুদ্ধে সশস্ত্র কুর্দদের ব্যবহারে তাদের সাথে যোগাযোগ করছে ঠিক তখনই উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দ অঞ্চলের ডেকালা শহরে ইরানি সশস্ত্র কুর্দ গোষ্ঠীর সদর দফতরের অস্ত্রাগারে ড্রোন হামলা হয়েছে বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। আল জাজিরা একথা জানিয়েছে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় বেঁচে গিয়েছেন দেশের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর ছেলে মুজতাবা খামেনেই। দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আয়াতুল্লাহ আলী খামেনেইর দ্বিতীয় ছেলে মুজতাবা খামেনেই। শনিবারের হামলায় খামেনেই নিহত হওয়ার পর এখন মুজতাবা খামেনেইকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তথ্যসূত্র বিবিসি বাংলা। ভারতকে নিয়ে উভয় পক্ষের সমর্থকদের ভাবাচ্ছিল যে ইরানের প্রাক্তন ও ইসরায়েলের বর্তমান মিত্র ভারত কোন দিকে ঝুঁকছে। তারা ওয়াশিংটন ও তেল আবিবকে তেহরানে হামলায় সহযোগিতা করবে নাকি সংঘাতের বিরোধিতা করবে। এবার নিজেই অবস্থা স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবি অস্বীকার করল ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন দাবি করেছিল যে ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি জলবাহিরতে মার্কিন সাবমারিনের হামলার ঘটনাটি যখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক সেই সময়েই ভারতের পক্ষ থেকে এই কড়া প্রতিবাদ এল। ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজটি ভারতে আয়োজিত একটি সামরিক মহড়া শেষ করে ফেরার পথে হামলার শিকার হয়। তথ্যসূত্র আল জাজিরা। সর্বশেষ খবর, এবার বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েল হামলা করলে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি টেলিভিশনে সরাসরি বক্তব্যে বলেন, ইসরায়েল যদি এ ধরনের পদক্ষেপ নেয় তাহলে তা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে বাধ্য করবে। তথ্যসূত্র আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যুদ্ধের অর্থনৈতিক হুমকির কথা স্বীকার করেছেন।
এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে চলাচলকারী ইন্ধন ট্যাঙ্কারগুলোর জন্য সরকারি বীমা এবং প্রয়োজনে নো এসকর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার ৩ মার্চ ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা করেন, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিতে শুরু করবে। পরিস্থিতি যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র বিশ্বে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক শক্তি পৃথিবীর শ্রেষ্ঠ। তথ্যসূত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট। মঙ্গলবার ৩ মার্চ ওমানে কোনো সামরিক হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরান। তারা এই উপসাগরীয় দেশটিকে একটি বন্ধু ও প্রতিবেশী হিসেবেও বর্ণনা করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত মালিকানার প্রেস টিভির বরাতে জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ওমানের ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হয়নি এবং এ সংক্রান্ত ভিন্নধর্মী খবরগুলো তারা প্রত্যাখ্যান করেছে। ওমান নিউজ এজেন্সি মঙ্গলবার জানায়, দক্ষিণ ওমানের ধফার গভর্নরেটে 2টি ড্রোন ভূপাতিত হয়েছে এবং তৃতীয় একটি ড্রোন সালালা বন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। বুধবার ৪ মার্চ দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। এর আগে সোমবার ২ মার্চ ইরানের খাদেম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ৩টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ওমানের উত্তরে হরমুজ প্রণালীতে কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস UKMTO একথা জানিয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী এই সংস্থাটি জানিয়েছে, এই হামলার ফলে এখন পর্যন্ত পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি। তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই, তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়। এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবেই তুরস্কের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে। আজ বুধবার ৪ মার্চ তুরস্ক জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। আন্তর্জাতিক ডেস্ক, বাংলার গেজেট।